প্রথম দেখা, তারপর হৃদয়ের টান। এবার সময় এসেছে সে টানকে স্বপ্নে রাঙানোর। সম্পর্ক যত গভীর হয় ততই জীবনের নতুন আলো ফোটে। সেই আলোতেই জন্ম নেয় স্বপ্নের রং। আজ আপনাদের শোনাবো শুধু তুমি থেকো পাশের তৃতীয় পর্ব, স্বপ্নের রং। ভালোবাসার প্রথম দিনগুলো সবসময় রঙিন হয়। অয়নের কাছে গ্রামটা হঠাৎ করে একেবারে অন্যরকম হয়ে উঠল। পুকুরের জল যেন ঝকঝকে হয়ে উঠল, মাঠের সবুজ যেন আরও উজ্জ্বল লাগতে লাগলো, আকাশের মেঘও যেন নতুন রূপে সাজলো, কারণ পাশে মায়া আছে। দুজনের দিনগুলো ভরে উঠল গল্পে, হাসিতে আর ছোট ছোট স্বপ্নে। মায়া যখন স্কুল থেকে ফিরত, অয়ন অপেক্ষা করত পুকুর পাড়ে। হাতে থাকতো কোনো নতুন বই। মায়া হেসে বলতো, আজ আবার কি পড়াবে আমাকে? অয়ন বইয়ের পাতা উল্টে বলতো, তুমি গান শোনাবে, আমি কবিতা পড়ব। আমরা দুজনেই আমাদের স্বপ্নগুলো ভাগাভাগি করব। এভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল তাদের নিজস্ব জগৎ, যেখানে ছিল না কোনো ভয়, কোনো বাধা, কোনো প্রশ্ন। একদিন অয়ন বলল, জানো মায়া, আমি ছোটবেলা থেকে গল্প লিখতে ভালোবাসি, কিন্তু কখনো কাউকে দেখাইনি। সবাই চাই আমি পড়াশোনা করে বড় অফিসার হই, কিন্তু আমি মনে মনে চেয়েছি লেখক হতে। মায়া মুগ্ধ হয়ে তাকালো। তাহলে তো আমরা একে অপরের সঙ্গী হতে পারি। আমি গান গাইব, তুমি লিখবে, কেমন হয়? অয়ন হেসে মাথা নাড়ল। তাহলেই তো স্বপ্নের জগৎ তৈরি হবে। মায়ার চোখ ঝিলমিল করে উঠল। হ্যাঁ, আমরা দুজনের স্বপ্ন হয়ে উঠব। সন্ধ্যায় গ্রামের মাঠে দুজন বসেছিল। দূরে বাঁশির সুর ভেসে আসছিল। অয়ন ডায়েরিতে কিছু লিখছিল। মায়া পাশে বসে গুনগুন করছিল রবীন্দ্রসঙ্গীত। হঠাৎ মায়া বলল, অয়ন, তুমি যদি লেখক হও আর আমি গায়িকা, তাহলে একদিন আমরা একসাথে একটা বই আর গান বের করব। বইতে থাকবে তোমার লেখা, গানে থাকবে আমার কণ্ঠ। মানুষ তখন আমাদের চিনবে। অয়ন মায়ের স্বপ্নমাখা চোখের দিকে তাকালো। মনে মনে ভাবল, এটাই তো জীবনের আসল মানে, কারোর সঙ্গে এমন করে স্বপ্ন বোনা। মায়া আর অয়ন দুজনের আলাপ এখন কেবল আলাপের সীমায় আটকে নেই। ধীরে ধীরে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। অয়ন শহরের ছেলে হলেও গ্রামের সরলতাকে নতুন করে চিনেছিল মায়ার চোখ দিয়ে। প্রতিটি গাছপালা, প্রতিটি পাখির ডাক, প্রতিটি মেঘের চলা, সব কিছুই মায়ের উপস্থিতিতে ভিন্ন হয়ে উঠেছিল। আর মায়ের মনে হচ্ছিল জীবনে প্রথমবার কেউ তাকে সত্যিই বোঝার চেষ্টা করছে। সেদিন সন্ধ্যায় দুজনে বসেছিল বাঁশবনের ধারে। বাতাসে দোলে দোলে শীষ বাজাচ্ছিল বাঁশ পাতা। অয়ন বলল, মায়া, তুমি কি ভাবছো? সত্যি যদি গানকে জীবন বানাও তবে কেমন হবে? মায়া কিছুক্ষণ চুপ করে উত্তর দিল, ভেবেছি, কিন্তু ভয়ও লাগে। আমার পরিবার হয়তো কখনো মেনে নেবে না। তারা চাই আমি শিক্ষকতা করি, সংসার করি। গানকে তারা নিহাত শখই ভাবে। অয়ন মায়ার চোখে তাকালো। কিন্তু তোমার গানের ভেতরে আমি স্বপ্নের আলো দেখি। তুমি যদি হাল ছাড়ো তাহলে সেই আলো নিভে যাবে। আমি চাই তুমি তোমার গানকে পৃথিবীর সামনে তুলে ধরো। মায়া এক মুহূর্তে অয়নের হাত ধরে ফেলল। তুমি পাশে থেকো, তবে আমি পারবো। অয়নের মনে ঢেউ খেলে গেল। এতদিনের সংযত মনটা যেন ভেঙে পড়তে চাইছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। শুধু বলল, আমি আছি সব সময়। সেদিন রাতে মায়া ডায়েরিতে লিখল, আজ অয়ন বলল, আমি যেন গান কখনো না ছাড়ি। কেউ কখনো আমার স্বপ্ন নিয়ে এতটা গুরুত্ব দেয়নি। আমি জানি অয়ন আমার জীবনে বিশেষ হয়ে উঠেছে। ভয় হয় যদি একদিন ও চলে যায়। গ্রামের মানুষ খুব দ্রুতই ওই দুজনকে লক্ষ্য করতে শুরু করলো।
কেউ বলতো ওই শহরে ছেলেটা মেয়েটাকে ভোলাচ্ছে, কেউ বলতো দুজনের চোখে চোখ পড়লে বোঝা যায় কি চলছে। এইসব কথা পৌঁছতে লাগলো মায়ের ভাই রূপমের কানে। সে ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠেছিল। অন্যদিকে অয়নও বুঝতে পারছিল গ্রামের এই কটু কথা একদিন না একদিন তাদের সম্পর্কের ওপর ঝড় নামাবে। তবুও সে চায়নি মায়ের চোখের স্বপ্নের রং মলিন হোক। একদিন অয়ন মায়াকে বলল, তুমি যদি গান শেখার জন্য শহরে যেতে চাও আমি তোমাকে সাহায্য করব, অত্যন্ত ট্রেনিংটা তো দরকার। মায়ের চোখ চকচক করে উঠল। সত্যিই পারবো? পারবেই তো, তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন। মায়া হেসে ফেলল, আর সেই হাসির মধ্যে লুকিয়েছিল আস্থা, ভালোবাসা আর ভবিষ্যতের সম্ভাবনা। শরৎকাল চলে এসেছে, আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, কাশফুলের দোলায় গ্রাম যেন উৎসবের সাজে। এই সময়ে অয়নের আর মায়ের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। এক বিকেলে অয়ন আর তার ছোট্ট মোবাইল ফোন বের করলো। মায়া, আজ তোমার গান রেকর্ড করব, কেমন? মায়া লজ্জা পেয়ে বলল, আরে আমি তো কোনো শিল্পী নই। অয়ন হেসে উঠল, তুমি জানো না তুমি কত বড় শিল্পী। একদিন তুমি যখন মঞ্চে গান করবে আমি এই রেকর্ড তাদের শোনাবো, বলবো এটাই ছিল শুরু। মায়ের ধীরে ধীরে গান ধরল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনই সাথী। তার কণ্ঠে যেন মাঠের খোলা হাওয়া, কাশফুলের দোলা, নদীর ঢেউ মিশে গেল। অয়ন রেকর্ড বাটন চাপা অবস্থায় চোখ বন্ধ করে শুনছিল। মনে হচ্ছিল এই কণ্ঠ শুধু গান নয়, তার নিজের হৃদস্পন্দন। রেকর্ড শেষ হলে অয়ন চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইল। তুমি জানো আমি আজীবন এই মুহূর্তটা মনে রাখবো। মায়ের চোখ নামিয়ে নিল। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি। তাদের এই সখ্য খুব দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ল। কারো চোখে সেটা নিষ্পাপ বন্ধুত্ব, আবার কারো চোখে কুকথার খোরাক। রূপম একদিন মায়াকে জিজ্ঞেস করলো, শোন, ওই শহুরে ছেলেটার সাথে এত ঘুরঘুর করছিস কেন? মায়া উত্তর দিল, আমরা শুধু বন্ধু। রূপম গম্ভীর চোখে তাকালো। বন্ধুত্ব যদি সীমার মধ্যে না থাকে তখন সমাজ মেনে নেয় না, সাবধানে চলিস। মায়া কিছু বলল না, তবে বুকের ভেতর অদ্ভুত ভয় জমে গেল। অন্যদিকে অয়নও অনুভব করছিল চাপ। গ্রামের চায়ের দোকানে বসে লোকজন খোঁচা দিয়ে বলতো, বাহ, নতুন শহরে জামাই এসেছে নাকি? সে শুধু হেসে উড়িয়ে দিত, কিন্তু মনে মনে ভাবত, আমি যদি মায়ের স্বপ্ন পূর্ণ করতে পারি তবে এই কুকোঠার কোনো দাম নেই। অয়ন একদিন মায়াকে নিয়ে নদীর ধারে বসল। সোনালি রোদ তখন জলের উপর ঝিল্লিক দিচ্ছে। মায়া, তুমি কি জানো আমি সব সময় তোমার গানের ভবিষ্যৎ দেখি। একদিন তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গান গাইবে, হাজার হাজার মানুষ হাততালি দেবে, আর আমি বসে থাকবো সামনের সারিতে। মায়া অবাক হয়ে অয়নের দিকে তাকালো। তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি এতটা পারবো? অয়ন দৃঢ় গলায় বলল, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ তোমার গানে আমি স্বপ্নের রং দেখি। মায়ের চোখ ভিজে উঠল। এই প্রথম কেউ তাকে এভাবে বিশ্বাস করলো। যেন মনে মনে প্রতিজ্ঞা করলো, যাই হোক আমি গান ছাড়বো না। অয়ন পাশে থাকলে সব সম্ভব। এভাবে স্বপ্নের রং ধীরে ধীরে ঘন হতে শুরু করলো, কিন্তু সেই রঙের আড়ালে জমে উঠেছিল অজানা অন্ধকার, আসন্ন ঝড়ের পূর্বাভাস। মায়ের হাসি কি চিরকাল টিকল, নাকি সমাজের বাঁধন টেনে নিল অয়নের স্বপ্নকে? জানতে হলে শুনুন আমাদের চতুর্থ পর্ব, সমাজের বাঁধন। আমাদের গল্পকথা চ্যানেলে নিয়মিত নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন,
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন গল্প বলার প্রেরণা।